আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে দক্ষিণেশ্বরে মদন মিত্রর গাড়িতে হামলা হয়েছে, ডিম ছোড়া হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। একেবারে ভাইরাল ভিডিও আপনাদের সামনে রেখেছি। আমরা জানবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, দেখো যে ঘটনা ঘটেছে আজকে মদন মিত্র কামারহাটির তৃণমূল বিধায়ক, তিনি যখন সন্ধ্যেবেলা দলীয় কার্যালয়ে বসেছিলেন এবং তার অভিযোগ সেই সময় তিনি খবর পান 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এলাকায় বিজেপি সমর্থকরা হামলা চালিয়েছে। ডোমেস্টিক এরিয়া, মে দিবস কলোনি, এই সমস্ত এলাকায় তিনি তখন তার অনুগামীদের নিয়ে এলাকায় ছুটতে যান। তখন কামারহাটির কয়েকজন দুষ্কৃতী তাকে দেখে হতবাক হয়ে যান এবং তখন মদন মিত্র তাদের জিজ্ঞাসা করেন তারা কি জন্য এসছে। তখন তারা বলতে পারে না এবং মদন মিত্র অভিযোগ তাদের সঙ্গে বিজেপির সমর্থকরা ছিল, তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে থাকে। সেই সময় আচমকাই বিজেপির সমর্থকরা, তার অভিযোগ যে তার গাড়ির ওপর চড়া হয়, তার গাড়ি লক্ষ্য করে ইট ছুটতে থাকে এবং জয় শ্রীরাম স্লোগান দিয়ে থাকে। এবং সেই সময় তিনি গাড়িতে ছিলেন না এবং গাড়িটি যখন কিছু দূর এগিয়ে যায় তার গাড়ির চালককে মারধর করা হয়। এক তৃণমূল সমর্থককে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তিনি পুলিশকে জানিয়েছেন গোটা বিষয়টি। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এবং সেই সময় আরও বিজেপি সমর্থকরা জড়ো হয়ে তৃণমূল কাউন্সিলর বাড়িতে চড়া হয়েছে বলে এমনটাই অভিযোগ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এবং তার অভিযোগ বিজেপির নেতৃত্বে সম্পূর্ণ হামলা সংগঠিত করা হয়েছে এবং বিজেপি কর্মীরা তৃণমূল কাউন্সিলরের এলাকায় হামলা শুরু করে। সেই খবর পেয়ে তিনি বিধায়কের কার্যালয় থেকে ছুটে যান দক্ষিণেশ্বরের মে দিবস কলোনি এলাকায়। সেই সময় কামারহাটির কিছু দুষ্কৃতী জড়ো হয়েছিল, তাদের কাছ থেকে মদন মিত্র জানতে চান যে কি হয়েছে বিষয়টি জানার জন্য। তখনই তাদের সঙ্গে বিজেপি সমর্থকরা ছিল এবং কিছু বুঝে ওঠার আগেই তার গাড়িটা যখন সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল সে সময় গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়, জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় এবং গাড়ির চালককে মারধর করা হয়েছে এবং কয়েকজন তৃণমূল সমর্থককে মারধর করা হয়েছে বলে মদন মিত্র অভিযোগ করেছেন। একদম সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। মদন মিত্রর গাড়িতে হামলা করা হয়, ছোড়া হয় ডিম। ভাইরাল ভিডিও যেটা সামনে এসেছে আপনাদের সামনে তুলে ধরেছি। তবে ঠিক কি ঘটেছে আরো একবার স্পষ্ট হতে চাইবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ, দেখো যেটা ঘটেছে, মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়, ডিম ছোড়া হয়, হামলা করা হয় এবং শুধু তাই নয় গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এমনটা অভিযোগ করেছেন মদন মিত্র। তার পাশাপাশি গাড়িতে যখন একটু এগিয়ে যায় সেই সময় গাড়িতে তিনি ছিলেন না এমনটাই তিনি দাবি করেছেন। তার গাড়ির চালককে মারধর করা হয়েছে এবং তার অভিযোগ বিজেপির দিকে, যদিও এখনো পর্যন্ত ব্যাপারে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 14 নম্বর ওয়ার্ড কামারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেছেন। তবে এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়। বেশ সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়, যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। তবে মদন মিত্র তিনি গাড়িতে ছিলেন না, তার গাড়ির চালককে পর্যন্ত মারধর করা হয়েছে বলে মদন মিত্র তিনি অভিযোগ করছেন এবং তিনি নিশানা করছেন বিজেপির দিকে। দক্ষিণেশ্বরে মদন মিত্রর গাড়িতে হামলা, ডিম ছোড়া হয়েছে। তবে মদন মিত্র তিনি বিজেপির দিকে নিশানা করছেন, তিনি অভিযোগ করেছেন তার গাড়ির চালককে পর্যন্ত মারধর করা হয়েছে, তবে তিনি গাড়িতে ছিলেন না।
মদন মিত্র ঠিক কি জানিয়েছেন শোনাবো। আমি এমএলএ অফিসে বসে মিটিং করছিলাম, সেখানে এসে আমাকে সমাজঘাটী কয়েকজন লোক বললো যে আপনার ওখানে একটা পরিচিত লোক অসুস্থ হয়েছে, তাদের ভয় দেখানো হচ্ছে। আমি তখন বললাম যে আমি চেঁচিয়েই বললাম যে আমি কামারহাটিতেই আপনার অফিসে দক্ষিণেশ্বরে যাচ্ছি মন্দিরের পাশে। আচ্ছা, বলে আমি এসে বসেছি, হ্যাঁ, আমরা 15-20 জন বসে কার কার বাড়িতে হামলা হয়েছে এগুলো নোট করছি। হ্যাঁ, হঠাৎ আমার ছেলেরা এসে বলল যে দাদা প্রায় 150 ছেলে মোটর বাইক নিয়ে গলায় গেরুয়া পরে জয় শ্রীরাম বলতে বলতে তারা যাচ্ছে এবং তাদের অ্যাটিটিউড অত্যন্ত খারাপ। যে ঘরে আমি বসে আছি তার সামনে ওরা দুবার রাউন্ড মারলো। দক্ষিণেশ্বরে মদন মিত্রর গাড়িতে হামলা হয়, ডিম ছোড়া হয় এবং মদন মিত্র তিনি অভিযোগ করছেন একেবারে বিজেপির দিকে, তার গাড়ির চালককে মারধর করা হয়েছে অভিযোগ করছেন মদন মিত্র, কামারহাটির তৃণমূল বিধায়ক। কামারহাটিতে তৃণমূল বিধায়ক মদন মিত্রর গাড়িতে হামলার অভিযোগ, হামলার সময় গাড়িতে মদন মিত্র ছিলেন না। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, মদন মিত্র একেবারে বিজেপির দিকে নিশানা করছেন, বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছেন। একেবারেই মদন মিত্র যেটা সরাসরি অভিযোগ করছেন, কামারহাটির কিছু দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে বিজেপি সমর্থকরা পরিকল্পিত হামলা চালিয়েছে। তৃণমূল কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ডের তার বাড়ির সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখানো হচ্ছে। টোটো অটো চালকরা গেছেন এবং যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি যে কাউন্সিলরের যে কাটমানি নিয়েছিলেন টোটো অটো চালকের কাছে সেই ফেরতের দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মদন মিত্রের বক্তব্য হচ্ছে যে এই 14 নম্বর ওয়ার্ডের মেজিকস কলোনি ডোমেস্টিক এরিয়া, এখানে সন্ধ্যে থেকে গন্ডগোল শুরু হয় এবং বিজেপি সমর্থকরা গন্ডগোল শুরু করেছিল। তিনি বিধায়কের দপ্তরে ছিলেন, কামারহাটি থেকে খবর পেয়ে তিনি তার সহযোগীদের নিয়ে ছুটে যান ঘটনাস্থলে। তিনি ছুটে গিয়ে দেখতে পান যে কামারহাটি কয়েকজন দুষ্কৃতী এলাকায় জড়ো হয়েছে। তাদের কাছে তিনি জানতে যাওয়ার আগেই তাকে লক্ষ্য করে চোর স্লোগান, জয় শ্রীরাম স্লোগান দিয়ে থাকে বিজেপি সমর্থকরা, এমনকি তিনি অভিযোগ করেন আচমকাই তার গাড়িতে হামলা চলা হয়, গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়, চোর স্লোগান দেওয়া হয়, জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। গাড়ির চালক যখন গাড়িটা নিয়ে কিছুতে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় গাড়ির চালককে মারধর করা হয়েছে, কয়েকজন তৃণমূল সমর্থককে মারধর করা হয়েছে। এবং মদন মিত্র যে অভিযোগ করেছেন তিনি পুলিশ কমিশনারকে গোটা বিষয়টি জানিয়েছেন, কিন্তু এখনো বিজেপি সমর্থকরা এলাকায় এসে তৃণমূল সমর্থকদের উপর চড়া হয়েছে, হামলা চালাচ্ছে, এমনটাই অভিযোগ করছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। আজকে সন্ধ্যে থেকে কামারহাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের ডোমেস্টিক এরিয়া মেজিকস কলোনি রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, কিন্তু মদন মিত্রের অভিযোগ বিজেপি কর্মী সমর্থকরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং এই মুহূর্তে 14 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন টোটো অটো চালকরা। 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কামারহাটির যেরকম বলছিলেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল, তার বাড়ির সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখানো হচ্ছে, অর্থাৎ উত্তেজনা রয়েছে এই মুহূর্তে এলাকায়। দক্ষিণেশ্বরে মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। কামারহাটিতে তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তবে গাড়িতে মদন মিত্র অর্থাৎ কামারহাটির তৃণমূল বিধায়ক সেই সময় গাড়িতে তিনি ছিলেন না। বিজেপির দিকেই তিনি অভিযোগের আঙুল তুলছেন যে পরিকল্পিত এই ঘটনা, এইভাবে ডিম ছোড়া হয়েছে, যেখানে বিক্ষোভ দেখানো হয়েছে। তবে এখনো এলাকায় উত্তেজনা রয়েছে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন এই মুহূর্তে। সমীরণ, এলাকার এখন কি পরিস্থিতি? পুলিশ পৌঁছেছে এলাকায়? দেখো, এলাকায় পুলিশ পৌঁছেছে। মদন মিত্রের অভিযোগ যে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বিজেপির পক্ষ থেকে, যদি এখনো পর্যন্ত এবারে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভিন্ন টোটো অটো চালকদের কাছ থেকে কাটমানি চেয়েছিলেন, সেই কারণে কাটমানি ফেরতের দাবিতে টোটো অটো চালকরা এই মুহূর্তে তার বাড়ি ঘেরাও করে রেখেছে। মদন মিত্র যেটা অভিযোগ করছেন, সন্ধ্যে থেকে 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল সমর্থকদের উপর হামলা শুরু করে বিজেপি সমর্থকরা। সেই খবর পেয়ে তিনি যখন ঘটনাস্থলে ছুটে যান, কামারহাটির বেশ কিছু দুষ্কৃতী বিজেপি সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় ঘুরছিল। তিনি যখন জানতে চায় তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়, চোর স্লোগান দেওয়া হতে থাকে। তার গাড়িটি যখন ছড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, তার গাড়িতে হামলা চালানো হয়
এবং সেই সময় মদন মিত্র গাড়িতে ছিলেন না। গাড়িটি যখন একটু এগিয়ে যায় তখন গাড়ির চালককে মারধর করা হয় এবং কয়েকজন তৃণমূল সমর্থককে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। এবং তার অভিযোগের তীর বিজেপি কর্মীদের দিকে, কিন্তু বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেল। এলাকার স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তার বাড়ির সামনে টোটো অটো চালকরা, দক্ষিণেশ্বর এলাকায় 14 নম্বর ওয়ার্ড এলাকায় যে সমস্ত টোটো অটো চালকরা রয়েছেন, তারা গত কয়েক বছর ধরে যেভাবে কাটমানি দিয়েছিলেন এই তৃণমূল কাউন্সিলরকে, সেই কাটমানি ফেরতের দাবিতে তারা আমি এই একটু থামাচ্ছি সমীরণ তোমাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজল দা, মদন মিত্র তিনি বলছেন যে বিজেপির পরিকল্পিত ঘটনা, একেবারে বিজেপি এর সঙ্গে যুক্ত রয়েছে। আপনি আপনাদের প্রতিবেদককে না থামালেই ভালো হতো। কাটমানির গল্পটা শোনা যেত, জানা যেত। অটোওয়ালা টোটোওয়ালাদের কাছে কাটমানি নিয়েছে কাউন্সিলর, সেই কাটমানি পৌঁছে গিয়েছে কার কার ঘরে সেটা এখনো হিসেব নেই। তাই সেই অটোওয়ালা টোটোওয়ালা যাদেরকে কথায় কথায় মিছিলে টেনে নিয়ে যেতে হতো কাজকর্ম বন্ধ রেখে, তারা আজকে যদি কোথাও ইট মারে, ডিম মারে, তারা যদি কোথাও টমেটো ছড়ে, তার দায়িত্ব বিজেপি। ভিডিও ফুটেজ বার করা হোক। আজকে এমন একটা জায়গা যেখানেই হোক না কেন কোনো না কোনো ভিডিও ফুটেজ পাওয়া যাবেই, সামনে আসবেই। সেই ভিডিও ফুটেজ দিয়ে তদন্ত করুন। অভিষেক ব্যানার্জিকে যারা ডিম মেরেছিল, যারা ইট মেরেছিল, তারা কারা ছিল? মদন মিত্রকে মারবার হলে 1 মাস 1 দিন বাদে মারতো না, 1 মাস 2 দিন বাদে মারতো না। মদন মিত্রকে মারার হলে এর আগে অনেকদিন আগেই তারা ডিম মেরে দিত। হ্যাঁ, এসবের প্রয়োজন পড়ে না। ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকার, তারা পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। চুরি করলে লোকে চোর বলবে। যাদের, শুনুন, আমি ভুলে যেতে পারি, আমার বাড়ি ভেঙেছে, আমি ভাই এমএলএ হয়েছি, ভুলে গেছি, কিন্তু যাদের টাকা চুরি হয়েছে, যাদের ঘর ভেঙেছে, যাদের মেরেছে, যাদেরকে রক্তাক্ত করেছে, বিজেপিতে যারা আছে তাদেরকে আমরা সামলে নিয়েছি। আমরা পার্টি অফিস ঘুরে ঘুরে ফেরত দিয়েছি আপনাদের কাছে, তার ডকুমেন্ট আছে। আজকে আমরা করতে যাব কেন? আজকে মানুষ একটা মজা পেয়ে গেছে, খেলা হবে বলেছিল, খেলা খেলছে মানুষ। যেখানেই তৃণমূল নেতা দেখছে সেখানেই ডিম ছড়ে ছড়ে মারছে। ধন্যবাদ সজলদা। আসি আবহাওয়ার খবরে। কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও ঝোড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, আর কয়েকদিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনাও রয়েছে। কলকাতার আশপাশে ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে বৃষ্টি হলেও আপাতত বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আপাতত আগামী 7 দিনই উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ডে 3 মানে 8 তারিখে অতি ভারী বৃষ্টিও হতে পারে কোনো কোনো জেলাতে। উত্তরবঙ্গে কোনো জেলাতে বলতে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার, এই দুটি জেলাতেই এমন একটা সার্কুলেশন প্যাটার্ন রয়েছে যার ফলে প্রচুর ময়েশ্চার সমানে ঢুকছে বে অফ বেঙ্গল থেকে। ফলে একটা মাস স্কেলে একটা ক্লাউড তৈরি হয়েছে, যার ফলে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। এগুলো সবই প্রাক বর্ষা বৃষ্টি। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আজকে এবং আজকে তো ভালো মতনই বৃষ্টি এবং 2-1 পশলা বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। পুরো মানে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও রয়েছে এবং দক্ষিণবঙ্গ জুড়েও রয়েছে। এবং আগামীকালও সেই সম্ভাবনা মোটামুটি থাকছে। কিছু কিছু জেলাতে দমকা হওয়ার সম্ভাবনা, 40 থেকে 50 কিলোমিটার ওঠার সম্ভাবনা আগামীকাল। আজকেও কিছু কিছু জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। মোহামেডান ক্লাবের সভাপতি হলেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। আমির উদ্দিন ববির ইস্তফার পর ক্লাবের সভাপতি হলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। আজ ক্লাবের তরফে সংবর্ধনা জানানো হয় নতুন সভাপতিকে। আজকে এই যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো একটা ক্লাব, এত সম্মানের জায়গা, আপনারা নিজের থেকে আমার উপরে দায়িত্ব অর্পণ করেছেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই ক্লাবের আগামী দিনে সম্মানের সহিত যাতে আমরা এই ময়দানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, পাশাপাশি আমাদের এই ক্লাবও যাতে
প্রতিযোগিতামূলক যে কোনো টুর্নামেন্টে আমরা সম্মানের সহিত এই ক্লাবকে পরিচালনা করতে পারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।